ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথেক্স। আগে আমি গ্রুপ থিওরি ইন্ট্রোডাকশন লেকচার দিয়েছি, তারই সেকেন্ড লেকচার এটা। তো ফার্স্টে আমি গ্রুপ থিওরির ডেফিনিশনটা আরেকবার রিক্যাপ করব। গ্রুপের ডেফিনেশন ডেফিনেশন কি? গ্রুপ হতে হলে মোট 4টে প্রপার্টি হোল্ড করতে হবে। জি একটা নন এমটি সেট, এই নন এমটি সেটটাকে গ্রুপ হবে আন্ডার কম্পোজিশন যদি ফলোইং প্রপার্টিজ হোল্ড। এক, G is closed under composition. Second, composition is associative in G, that is A composition B composition C সমান A composition B composition C for all A comma B comma C belongs to G. এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। থার্ড is existence of identity. কি? There exists an element in G, in G such that A composition E equals to E composition A সমান A for all A belongs to G. তাহলে একটা E আইডেন্টি এলিমেন্ট থাকবে জির মধ্যে যেটা স্যাটিসফাই করবে A কম্পোজিশন এ হবে এবং ই কম্পোজিশন এ হবে। তাহলে লেফট আইডেন্টিটি এবং রাইট আইডেন্টিটি যদি ইকুয়াল হয় তাহলে তখন আমরা বলতে পারবো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। 4 নম্বর, এক্সিস্টেন্স অফ ইনভার্স। ফর each element A in G, there exists an element A inverse in G such that A composition A inverse equals to A inverse composition A equals to E. তার মানে existence of identity, existence of inverse for each an element E, একটা এলিমেন্ট A জির মধ্যে থাকবে, then there exists an element A inverse, যদি একটা এলিমেন্ট যদি জির মধ্যে থাকে, এ একটা যদি এলিমেন্ট জির মধ্যে থাকে, এ ইনভার্সও একটা অন্য একটা এলিমেন্ট সেটা জির মধ্যে থাকবে, তার সঙ্গে কম্পোজিশন করে আইডেন্টিটি এলিমেন্ট তৈরি করবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এ একটা যদি এলিমেন্ট জির মধ্যে থাকে, এ ইনভার্সও একটা এলিমেন্ট থাকবে যেটা এ কম্পোজিশন এ ইনভার্স সমান এ ইনভার্স কম্পোজিশন এ ইকুয়ালস টু ই হবে। ঠিক আছে, তাহলে এখানে ই এলিমেন্টটা কি? এখানে ইটা হচ্ছে আইডেন্টিটি এবং জি কমা কম্পোজিশনটাকে গ্রুপ বলা হচ্ছে। আর এ ইনভার্স ইজ সেড টু বি
A inverse is said to be inverse of A. A inverse কে বলা হবে inverse of A. কয়েকটা থিওরিম, এটা অঙ্ক করা খুব কাজে লাগবে। সেই থিওরিম গুলো আমি একটু বলে দিচ্ছি। থিওরিম 1 কি আছে? 1টা আছে যে এ গ্রুপ G, composition contains only one identity element. তাহলে কোন একটা গ্রুপের মধ্যে জি কম্পোজিশন যদি একটা গ্রুপ হয়, সেই গ্রুপের মধ্যে এক্সিস্ট কন্টেন্স অনলি ওয়ান, একটাই মাত্র আইডেন্টিটি থাকবে, একটার বেশি কিন্তু আইডেন্টিটি থাকতে পারবে না। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিওরিম। থিওরিম 2 কি? থিওরিম 2 এটা কি? এইটা বলছে যে কোন গ্রুপের মধ্যে in a group G, composition each element has only one inverse. Each element has only one inverse. তাহলে কোন একটা গ্রুপের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইনভার্স আছে। সাপোজ যদি আমি এটাকে একটা গ্রুপ বলি, সাপোজ জি কম্পোজিশনের গ্রুপ আছে, এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটি এলিমেন্টেরই একটা করে ইনভার্স থাকবে। যদি না থাকে তাহলে সেটা আমি গ্রুপ বলতে পারবো না। তাহলে প্রত্যেকটা এলিমেন্টেরই একটা ইনভার্স রয়েছে। এই দুটো থিওরেম ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো, পরবর্তী অঙ্ক যে আছে সেইগুলো করার জন্য। এবার আমি এর এক্সাম্পল দেখি। এটা আমি রিক্যাপ করে দিলাম যে আগে আমরা গ্রুপের ডেফিনিশন জেনেছিলাম, সেটাকে জাস্ট একটু রিক্যাপ করে দিলাম, যেহেতু আজকে আমি কয়েকটা এক্সাম্পল করাবো তার জন্য। তো এক্সাম্পল দেখি। এক্সাম্পল কি বলছে যে লেট m be a পজিটিভ ইন্টিজার। এখানে লেট m be a পজিটিভ ইন্টিজার, then mz denotes the set of all integer multiples of m. Therefore mz equals to 0 plus minus m plus minus 2m plus minus 3m dot so on. তাহলে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি 2z, তাহলে কেমন হবে? 2z equals to 0 plus minus 2 plus minus 4 plus minus 6 dot so on. তাহলে আমরা এখানে প্রুভ করতে পারবো we prove that 2z plus is a commutative গ্রুপ। এইটা আমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? mz টা ডিনোট করছে সেট অফ অল ইন্টিজার মাল্টিপল অফ m, m এর মাল্টিপল ইন্টিজার। তাহলে mz টা আমরা ডেফিনিশন জানি 0 প্লাস মাইনাস m প্লাস মাইনাস 2m প্লাস মাইনাস 3m এরকম আছে। তাহলে 2z টা কিভাবে লিখতে পারবো? 0, যেহেতু এখানে 2 আছে, 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 সো অন। তাহলে এই 2z প্লাস এইটাকে আমরা একটা কমিউটেটিভ গ্রুপ প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো দেখে নি প্রমাণটা।
ধরছি লেট এ কমা বি দুটো এলিমেন্ট যেটা কিন্তু 2z এর মধ্যে আছে, এ এবং বি দুটো এলিমেন্ট যেটা 2z এর মধ্যে আছে, তাহলে আমরা লিখতে পারবো এই a ইকুয়ালস টু 2 এর মাল্টিপল আকারে লিখতে পারবো এবং বিটাকে লিখতে পারবো 2q আকারে, যেখানে p, q ফর সাম where p, q belongs to 2z, এই p এবং q দুটো কিন্তু 2z এর মধ্যে থাকছে, তাহলে আমরা লিখতে পারবো therefore a plus b equals to 2p plus 2q, p plus q, যেহেতু pq, p এবং q, p and q belongs to 2z, their sum also belongs to 2z, so overall this belongs to 2z. That's imply a belongs to z, b belongs to z. This implies that a plus b belongs to 2z. তার মানে আমি এখান থেকে বলতে পারবো 2z is closed under addition. 2z টা হচ্ছে closed under addition, addition এর আন্ডারে 2z টা হচ্ছে closed। এবার আমাকে দেখাতে হবে যে অ্যাসোসিয়েটিভ, এবার আমি দেখাবো অ্যাসোসিয়েটিভ। তো আমরা জানি addition is associative on z, তাহলে এই যে অ্যাডিশনটা কিন্তু z এ অ্যাসোসিয়েটিভ, তাহলে 2z সাবসেট অফ z আমরা বলতে পারি 2z এর যে সমস্ত এলিমেন্ট আছে সেই সমস্ত এলিমেন্ট সব কিন্তু z এর মধ্যে আছে, তারপরে আমরা বলতে পারবো 2z ইজ দ্য সাবসেট অফ z, যদি সাবসেট হয় তাহলে অ্যাডিশন ইজ অলসো অ্যাসোসিয়েটিভ অন z, therefore আমরা বলতে পারবো therefore addition is also associative on 2z, ঠিক আছে। 3 নম্বর কি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এটা কি আমি 0 belongs to 2z, আমরা এখন দেখছিলাম যে 2z টা কি কি এলিমেন্ট আছে, 2z এলিমেন্ট আছে 2z এ তো আমরা দেখছিলাম এলিমেন্ট গুলো কেমন আছে 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 সো অন, এরকম করে এলিমেন্ট আছে, তাহলে 0 তো অবশ্যই এর মধ্যে আছে, 0 belongs to 2z, তাহলে 0 এর সঙ্গে আমি যদি কোনো একটা এলিমেন্ট যোগ করি তাহলে সেটা a plus 0 equals to a হবে, তাই না। ফর অল a belongs to 2z, সমস্ত এগুলো যদি 2z এর মধ্যে থাকে, therefore আমরা এখান থেকে বলতে পারবো therefore 0 is the identity of 2z, তাহলে 0 হচ্ছে আইডেন্টিটি অফ 2z। Fourth, existence of inverse, let a belongs to 2z minus a belongs to 2z and a plus
minus a equals to a plus minus of a equals to 0. তারপর বলতে পারো minus a is the inverse of a. minus a is the inverse of a. কারণ এখানে যদি a একটা এলিমেন্ট থাকে 2z এর মধ্যে, তাহলে মাইনাস a 2z এর মধ্যে থাকছে, ঠিক আছে? কারণ এখানে প্লাস মাইনাস দুটোই এর মধ্যে থেকে যাচ্ছে, তাহলে মাইনাস এও 2z এর মধ্যে থাকছে, আর a প্লাস মাইনাস অফ a সমান a প্লাস মাইনাস অফ a সমান 0. 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে মাইনাস এটাকে বলতে পারবো এর ইনভার্স। তাহলে এখান থেকে বলতে পারবো 2z কমা প্লাস ইজ এ গ্রুপ। এটা গ্রুপ কারণ এখানে ক্লোজার প্রপার্টি হোল্ড করেছে, অ্যাসোসিয়েটিভ হোল্ড করেছে, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স, চারটে প্রপার্টি হোল্ড করে গেছে। তারপরে দেয়ারফর আমরা বলতে পারবো 2z কমা প্লাস ইজ এ গ্রুপ। এখন কমিউটেটিভ গ্রুপ বলার জন্য তাহলে আমরা দেখাতে হবে কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করছে কিনা বলতে হবে। যেহেতু অ্যাডিশন ইজ এ কমিউটেটিভ, addition is a commutative binary composition on Z. 2Z subset of Z, therefore 2Z also commutative. Therefore plus addition is also commutative on 2Z. So 2Z plus is a commutative group. Example 2, Z comma dot is not a group, is not a group. এটার অ্যান্সার কি হবে? আমরা জেড মানে কি জানি? জেড একটা ইন্টিজার। জেড ইকুয়ালস টু ইন্টিজার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ডট ডট সো অন। জেডটা হচ্ছে এরকম ধরনের ইন্টিজার। তাহলে এই মাল্টিপ্লিকেশন যদি এটাকে গ্রুপ হতে হয় তাহলে কি কি প্রপার্টি হোল্ড করতে হবে? তাহলে প্রথম প্রপার্টি হচ্ছে ক্লোজার। মাল্টিপ্লিকেশন কি জেডে ক্লোজড? অবশ্যই ক্লোজড। যে কোনো দুটো এলিমেন্ট আমরা যদি নিই জেড থেকে, সেই দুটো মাল্টিপ্লাই করলে সেটা জেডের মধ্যেই থাকবে। অতএব জেড ইজ ডট ইজ ক্লোজড Next, associative. Associative also true. Associative also true. Third, identity element. Since it is multiplication, therefore one is its multiplicative identity. One is the multiplicative identity. One is the multiplicative identity. One and one also belongs to Z. But problem is inverse. For example, 2 belongs to Z. We have to find out the inverse of 2. We know that inverse A composition X
equals to 1 or X composition A. 1 is the identity element for multiplicative identity, and X is the inverse of A. So we have to find out the X equals to 1 by A. তো আমি এখানে 2 টাকে একটা z থেকে নিয়েছি একটা এলিমেন্ট, তাহলে 2 into x সমান 1। x হচ্ছে ইনভার্স অফ 2, x is the inverse element of 2, therefore আমরা লিখতে পারি x equals to 1 by 2, but half does not belongs to z, কারণ এই যে হাফটা যেটার মধ্যে বিলং করে না, তার ফলে এই যে ইনভার্স যে এলিমেন্ট সেটা কিন্তু যেটার মধ্যে থাকতে পারবে না। তাহলে যদি এর মধ্যে যেটার মধ্যে থাকতে না পারে, তাহলে এই যে 2 এর কোনো ইনভার্স কিন্তু নেই। কিন্তু আমরা জানি কি যে প্রত্যেকটা এলিমেন্ট যদি গ্রুপ হতে হয় তাহলে প্রত্যেকটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে। তাহলে এখানে কিন্তু ভায়োলেট করে যাচ্ছে যে আমি যে 2 একটা এলিমেন্ট পাচ্ছি সেটার কোনো জেড এর মধ্যে কোনো ইনভার্স নেই, তারপরে এটা জেড কমা ডট, therefore জেড কমা ডট ইচ নট ফ্রম এ গ্রুপ, এটা গ্রুপ হতে পারবে না। ঠিক আছে, যে কিউ কমা ডট ইজ নট এ গ্রুপ, ইজ নট এ গ্রুপ, এর অ্যান্সার কি হবে? তাহলে কিউ মানে কি? কিউ ইকুয়ালস টু রেশনাল নাম্বার পি বাই কিউ, হেয়ার পি কমা কিউ বিলংস টু জেড অ্যান্ড কিউ নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে ক্লোজার প্রপার্টি, ক্লোজার হোল্ড করে যাবে, অ্যাসোসিয়েটিভ হোল্ড করবে, identity 1 is the multiplicative identity, but এখানে যেটা হোল্ড করে সেটা হচ্ছে ইনভার্স প্রপার্টি এখানে কিন্তু হোল্ড করছে না, কারণ আমি যদি 0 বিলংস টু কিউ, তাহলে এই 0 এলিমেন্টের কি ইনভার্স আমি পাবো? 0 বিলংস টু কিউ আছে, দেন দেয়ার এক্সিস্ট some rational number x such that 0 into x equals to 1, which is impossible, তার ফলে আমরা কি জানি 0 ইন্টু 0 সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 হয়, কিন্তু ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী এইটা হওয়া উচিত, তারপরে এটা হতে পারবে না। তো 0 has no multiplicative inverse, hence q comma dot is not a group, r comma dot c comma dot is not a group। ঠিক আছে, এগুলো সেম কারণের জন্য এগুলো গ্রুপ হতে পারবে না। কি আছে? let m2 of r be the set of all 2 by 2 matrices whose elements are
real numbers. We prove that the set M2 of R forms a commutative group with respect to matrix addition. তাহলে M2R set of all 2 by 2 matrices whose element are real number element 2 by 2 matrices যেখানে আমাকে প্রমাণ করতে হবে যে M2R form a commutative group with respect to matrix addition এর রেসপেক্টে এটা একটা গ্রুপ ফর্ম করে। তো প্রথমে আমার ক্লোজার দেখাতে হবে। ক্লোজার দেখানোর জন্য আমি ফার্স্টে a, b belongs to M2 of R দুটো 2 by 2 ম্যাট্রিক্স A আর B নিয়েছি যেটা M2R এর মধ্যে থাকছে সেট অফ অল 2 by 2 ম্যাট্রিসেস মধ্যে থাকছে, তাহলে তাদের সামটা A প্লাস B সেটাও কিন্তু M2R এর মধ্যে থাকবে। ঠিক আছে, তারপর আমরা বলতে পারবো যে the set M2 of R is closed under plus under addition এ closed হবে। সেকেন্ড, matrix addition is associative. We know that matrix addition is associative on M2 of R. Third property, the null matrix O2 belongs to M2 of R and O2 plus A equals to null matrix of 2 by 2 order. O2 plus A equals to A plus O2 সমান A। তার ফলে আমরা বলতে পারবো যে O2 is the identity element. O2 is the identity element. চার নম্বরে আছে ইনভার্স। Let A belongs to M2 of R, then minus of A belongs to M2 of R such that minus A plus A equals to plus A minus A equals to O2। তার ফলে আমি বলতে পারবো therefore we say that minus A is the inverse of A. Next, matrix addition is commutative. We know that matrix addition is commutative on M2 of R. Hence M2 of R comma plus is commutative group.
Now example 7. Example 7. The set M2 of R, same set, does not form a group under matrix multiplication. তাহলে আমি আগেরটা যেটা দেখলাম M2R forms a group under addition, কিন্তু এক্সাম্পল 7 এ কি বলছে যে M2 of R does not form a group under matrix multiplication. এটা কেন? তাহলে এটা মনোয়েড, এটা কিন্তু মনোয়েড পর্যন্ত হবে যে M2 of R comma dot is monoid and I2 being the identity element. তার মনোয়েড মানে তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে অ্যাসোসিয়েটিভ এবং এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এটা হোল্ড করবে। কিন্তু যেহেতু এটা এবি সিঙ্গুলার ম্যাট্রিক্স, যদি আমরা এরকম ধরি লেট এ যদি একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, লেট এ বি এ সিঙ্গুলার ম্যাট্রিক্স ইন M2 of R, then there does not exist a matrix B in M2 of R such that AB equals to BA সমান I2। তাহলে এই প্রপার্টিটা হোল্ড করতে পারেন, তার ফলে এর কোনো ইনভার্স থাকবে না। A has no inverse in M2 of R, তার ফলে এটা ইনভার্স না থাকার জন্য M2 of R does not form a group with under matrix multiplication. Z, স্টার ডিফাইন ডিফাইন করা আছে যেখানে A স্টার B equals to B for all A, B belongs to Z। তাহলে এখানে দেখাতে হবে Z, স্টার is a group or not। তাহলে এটা গ্রুপ হবে কিনা সেটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা তো প্রথম তো ক্লোজার তো হয়েই যাচ্ছে, ক্লোজার প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, কারণ এ যদি এ বিলংস টু যেটার মধ্যে থাকছে, বি যেটার মধ্যে থাকছে, তাহলে এ স্টার বি বিলংস টু জেড। ক্লোজার এটা অ্যাসোসিয়েটিভ হয়ে যাবে। দেখি অ্যাসোসিয়েটিভ এ স্টার বি স্টার সি সমান বি স্টার সি মানে সি হবে, আর এ স্টার সি সমান সি হবে। আবার এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি মানে বি স্টার সি, সেটাও সি হয়ে যাবে বাই ডেফিনেশন। তার মানে আমি এখান থেকে বলতে পারবো যে এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি। তার মানে স্টার কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হবে, কারণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, স্টারের রেসপেক্টে এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, তারপরে এটা অ্যাসোসিয়েটিভ হয়ে যাবে। কিন্তু এখানে আইডেন্টিটি এলিমেন্ট, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্টের প্রবলেম হবে। কি যদি আমরা যদি জিরো ধরি, জিরো বিলংস টু এ ইকুয়ালস টু কি হবে, এ হবে, বাট এ বিলংস টু জিরো ইকুয়ালস টু জিরো হবে। কিন্তু আমরা ডেফিনেশন কি জানি যে এ স্টার জিরো
equals to 0 star a equals to a হওয়া উচিত, কিন্তু a স্টার 0 equals to 0 হচ্ছে, তার ফলে এটা রাইট আইডেন্টিটির এক্সিস্টেন্সই থাকছে না। তার ফলে আমরা জানি কি লেফট আইডেন্টিটি এবং যদি রাইট আইডেন্টিটি এবং লেফট আইডেন্টিটি সমান হলে তখন আমরা বলতে পারবো সেখানে আইডেন্টিটি এক্সিস্টেন্স থাকবে। তার ফলে এখানে জেডস কমা স্টার ইজ নট এ গ্রুপ, ইজ নট ফর্ম এ গ্রুপ because there is no identity, because there is no identity, এখানে কোনো আইডেন্টিটি থাকবে না। Examine if the following system Z, composition where A composition B equals to A plus B plus AB, A comma B belongs to Z is a group. তো প্রথমে কি দেখাতে হবে? প্রথমে হচ্ছে দেখাতে হবে অ্যাসোসিয়েটিভ। তো অ্যাসোসিয়েটিভ দেখানোর জন্য আমি ধরবো লেট এ কমা বি বিলংস টু জেড, জেড থেকে দুটো এলিমেন্ট নিয়েছি এবং সেটা দেখাবো যে এদের কম্পোজিশনটা জেড এর মধ্যেই আছে। যদি এ বি জেড এর মধ্যে থাকে তাহলে এ বিও জেড এর মধ্যে থাকবে, এদের প্লাসটাও জেড এর মধ্যে থাকবে, তাহলে এ প্লাস বি প্লাস এ বি সেটাও এই জেড এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে লিখতে পারবো এ প্লাস বি প্লাস এ বি বিলংস টু জেড, এটাই ইমপ্লাই করবে এ কম্পোজিশন বি বিলংস টু জেড। তখন আমরা বলতে পারবো we can say that Z is closed, Z is closed under composition. Now second, associative. To prove associative we consider or let A comma B comma C three element belongs to Z. We have to prove A composition B composition C equals to A composition B, B composition C means B composition C by definition this A B plus C plus BC, that means A plus B plus C plus BC plus A into B plus C BC. We calculate A plus B plus C multiply করলে AB plus BC plus CA plus ABC. Similarly, A composition B composition C equals to A plus B means by definition we can write as A plus B plus AB composition C, that means A plus B plus C plus AB plus C into A plus B plus AB equals to A plus B plus C plus AB plus BC plus CA plus ABC. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে A composition B composition C equals to A composition B composition C.
Therefore we can say that composition is associative. Composition is associative in Z. কম্পোজিশন Z এ কিন্তু অ্যাসোসিয়েটিভ আমি দেখাতে পারছি। থার্ড আমি দেখবো যে এটা আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। লেট ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট of Z with respect to composition। তাহলে আমরা আইডেন্টিটির যে ডেফিনেশন সেটা কি জানি? এ কম্পোজিশন ই ইকুয়ালস টু ই কম্পোজিশন এ সমান এ ফর অল এ বিলংস টু জেড। এখন এ কম্পোজিশন ই সমান লিখতে পারবো এ, তাই না? তাহলে বাই ডেফিনেশন এ কম্পোজিশন ই মিন্স এ প্লাস ই প্লাস এ ই সমান এ। তাহলে এ ক্যান্সেলেট হলে থাকবে ই কমন নিলে থাকবে 1 প্লাস এ ইকুয়ালস টু 0। নাও ই ইকুয়ালস টু 0 when a not equals to -1। therefore 0 is the therefore 0 is the right identity element of Z with respect to composition। Similarly we can say that E composition A equals to A, that imply E plus A সমান E equals to A cancel out, তাহলে E into 1 plus A equals to 0, E equals to 0 when A not equals to -1। This so that 0 is the left identity element with respect to composition। element of Z with respect to composition। তাহলে লেফট আইডেন্টিটি এবং রাইট আইডেন্টিটি ইকুয়াল, তারপরে বলতে পারবো we can say that 0 is the identity element। Now we have to prove existence of inverse। So let A belongs to Z be an arbitrary element। Let us examine whether A inverse in Z be the inverse of A। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই A ইনভার্সটা কার ইনভার্স? এর ইনভার্স। তাহলে বাই ডেফিনেশন ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী আমি জানি কি A composition A inverse equals to A inverse composition A equals to E। তাহলে এখন আমি দেখাবো ইনভার্স A composition A inverse equals to 0, এটা equals to E, যেহেতু 0 is the identity element so E equals to 0, that imply A plus
A inverse plus A into A inverse equals to 0. That's imply A inverse into 1 plus A equals to minus A. Therefore, A inverse equals to minus A by 1 plus A. This does not belongs to Z. Therefore, A inverse equals to minus A by 1 plus A does not belongs to Z. The inverse element does not belongs to Z. If we consider A equals to 1, then A inverse will be minus 1 by 2. This does not belongs to Z. So every element has an inverse. Therefore, if we consider A equals to 1, then this have no inverse in Z. Hence, Z, 0 is not a group. Problem 3. Q plus with a positive rational number is an abelian group under star. আমাকে দেখাতে হবে যে Q plus comma star be a abelian group under star, যেখানে ডিফাইন করা আছে a star b equals to ab by 3 for all a comma b belongs to q plus. তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ আন্ডার স্টার। তাহলে প্রথমে হচ্ছে ক্লোজার প্রমাণ করব যে আমি ধরবো a কমা b বিলংস টু কিউ প্লাস। যদি কিউ প্লাসের মধ্যে থাকে তাহলে a স্টার b ইকুয়ালস টু ab বাই 3, তাদের মাল্টিপ্লিকেশনের কির মধ্যে থাকবে, তার ফলে এটা কিউ প্লাস। ক্লোজার স্যাটিসফাইড। নাও অ্যাসোসিয়েটিভ। let a comma b comma c belongs to q plus. Now left hand side equals to c equals to a star bc by 3 equals to abc by 9. Right hand side equals to a star b star c. We know that a star b equals to ab by 3 star c, therefore abc by 9. Therefore a star b star c equals to a star b star c. So associative is satisfied. 3. Existence of identity. Let a belongs to q plus and e be the identity element. We know that a star e equals to e star a equals to a for all a belongs to g. Now a star e equals to a, by definition ae by 3 equals to a, therefore a cancel out, e equals to 3 which is belongs to k plus q plus থাকবে। Similarly again we can get from e star a equals to a, e equals to 3 belongs to q plus.
Therefore, we say that 3 is the identity element of Q plus with respect to star binary composition. Now, existence of inverse. Let A belongs to Q plus be arbitrary element. Let A inverse in Q be the inverse of A, be the Q plus be the inverse of A. যদি এর A Q প্লাস আমার থাকে তাহলে A ইনভার্স Q প্লাস এর মধ্যে থাকে A ইনভার্স ইন Q প্লাস বি দ্য ইনভার্স অফ A। তাহলে লিখতে পারবো A স্টার A ইনভার্স ইকুয়ালস টু A ইনভার্স স্টার A ইকুয়ালস টু E। A স্টার A ইনভার্স ইকুয়ালস টু E ইমপ্লাই করে A ইনভার্স বাই 3 equals to 3. Therefore, A inverse equals to 9. A inverse equals to 9 by A belongs to Q plus. For all A belongs to Q. So inverse also belongs to Q. Now commutative property. AB belongs to G. A star equals to AB by 3. BA by 3 equals to B star A by 3. Therefore, commutative is satisfied. Therefore, Q plus comma star is an abelian